দলবদলের জল্পনা উড়িয়ে খড়গের ডাকে দিল্লি চললেন অধীর চৌধুরী। কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে অংশ নিতে শুক্রবারই দিল্লি রওনা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যাওয়ার আগে আবার আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ভোটে হারার পর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের ডাকে সাড়া দিয়ে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি চললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যাওয়ার আগে হারের কারণ নিয়ে আবার আক্রমণ শানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। এটাই তো পশ্চিমবঙ্গের রাজনীতির সবচেয়ে দুর্ভাগ্য। দিদি এত কিছু পেয়েও খুশি না, এবার মারতে আরম্ভ করে দিয়েছে। আমি তো সেটাই বলেছিলাম যে বাংলায় সবই তো হলো, এবার হিংসাটা বন্ধ হোক। ভোট তো হলো, আপনি তো জিতলেন, এখন দিদি প্রধানমন্ত্রী হবে, খোকাবাবু মুখ্যমন্ত্রী হবে, তার প্রচেষ্টা শুরু হয়ে গেছে। আর কি চাই আপনার? এরপরে সাধারণ ভোটারদেরকে উপর হামলা করে কী লাভ আছে? সাধারণ কর্মীদের উপর হামলা করে কী লাভ আছে? শনিবার দিল্লিতে কংগ্রেসের বর্ধিত কার্যকরী কমিটির বৈঠকে হাজির থাকতে অধীর চৌধুরী রওনা দিলেন দিল্লি। বহরমপুর থেকে জিতে আসা অধীর চৌধুরী এবার পরাস্ত হয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠানের কাছে। তারপর থেকেই বহরমপুরের বাতাসে ভাসছে বিভিন্ন খবর। কখনো খবর আসছে বনিবনা হচ্ছে না, অধীর চৌধুরী দলবদল করতে চলেছেন। আবার কখনো রাজনীতিকে পাকাপাকিভাবে বিদায় জানানোর জল্পনা। দিল্লি রওনা হওয়ার ঠিক আগে তা নিয়ে অবস্থান স্পষ্ট করলেন অধীর চৌধুরী। জানিয়ে দিলেন কংগ্রেস নেতৃত্বের সঙ্গে তার কোনো দূরত্ব নেই। এ প্রসঙ্গে অধীর চৌধুরী বলেন, মল্লিকার্জুন খড়গে আমাকে ডেকেছেন। আমি শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যোগ দিতে যাচ্ছি। দিল্লির লোকেরা গুজব ছড়াচ্ছেন যে আমি দল থেকে দূরে সরে যাচ্ছি, তবে দলের সর্বোচ্চ স্তরের নেতারা আমাকে ডেকেছেন। আমি দিল্লির বৈঠকে যাচ্ছি। যদি কেউ আমার সঙ্গে দেখা করতে চান তবে তারা আসতে পারেন। এর পাশাপাশি অধীর চৌধুরী আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। প্রসঙ্গত, ইউসুফ পাঠানকে বহরমপুরের প্রার্থী ঘোষণা করার পরেই অধীর চৌধুরীর লড়াই কঠিন হয়ে যায়। অধীরের অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় কেবলমাত্র তাকে হারাতেই বহরমপুরে সংখ্যালঘু সম্প্রদায়ের একজনকে প্রার্থী করেছে। কারণ বহরমপুর লোকসভায় বাস করেন ৬৬% সংখ্যালঘু মানুষ। এই সূত্রেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক কার্ড খেলার অভিযোগও করেন তিনি। অধীর চৌধুরীর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে সংখ্যালঘু প্রার্থী নিয়ে বহরমপুরের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে ভাগ বসিয়েছেন, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। অধীর চৌধুরীর অভিযোগ, হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়ের ভোটের ভাগাভাগিতেই হেরেছেন তিনি, আর ভাগাভাগির সম্পূর্ণ দায় তিনি চাপিয়ে দিয়েছেন তৃণমূলের ওপর। অধীর চৌধুরী বলেন, বিজেপির হিন্দু ভোট ২.৫ গুণ বেড়েছে, এর কারণেই আমি হেরে গেলাম। আগের মতন হিন্দুদের ভোট আমার কাছে থাকলে হারতাম না। এটাই দিদির খেলা। দিদির উদ্দেশ্যেও সফল হলো। আর কি বলবো বলুন, হার স্বীকার করেছি। ইউসুফ পাঠানকে আগামী দিনের জন্য শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না।